কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও হাসনাত আবদুল্লাহ 25 কোটি টাকা নিয়েছেন। এমন একটি বক্তব্য আজ কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা জেলা পরিষদের যিনি প্রশাসক মুস্তাক মিয়া তিনিও বক্তব্য করেছেন। পরবর্তীতে অবশ্য এর ভিন্ন ব্যাখ্যা তিনি দিয়েছেন। বিস্তারিত রিপোর্টে। আমার জেলা পরিষদ থেকে মুরাদনগরে যে আসিফ মাহমুদ কি ছিল একটা, ও 15 কোটি টাকা নিয়ে গেছে। সেটা আমাদের নিজস্ব রাজস্ব টাকা 15 কোটি টাকা। আর একজন হাসনাত আবদুল্লাহ ও নিয়ে গেছে 10 কোটি টাকা। কুমিল্লা জেলা পরিষদ থেকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ 25 কোটি টাকা নিয়েছেন, এমন মন্তব্য করেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মুস্তাক মিয়া। ওদের চরিত্র ছিল একটা, ওই সরকারের অন্তর্বর্তী সরকার। শনিবার দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমির এক অনুষ্ঠানে দেয়া তার এই বক্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। দেশ জুড়ে তৈরি হয় আলোচনা সমালোচনা। পরে প্রশাসক মোস্তাক মিয়ার সঙ্গে কথা বলেন হাসনাত আবদুল্লাহ। এ সময় প্রশাসক মোস্তাক মিয়া নিজের বক্তব্যের ভিন্ন ব্যাখ্যা দেন। আগের বক্তব্য থেকে সরে এসে জানান, ব্যক্তি হিসেবে নয়, এলাকার উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়ার কথা উল্লেখ করেছেন তিনি। রাজস্ব খাত থেকে 5 কোটি টাকা আর 10 কোটি টাকা দেবে। না, রাজস্ব খাত না, সব খাত মিলে আমার জেলা পরিষদের মাধ্যমে আপনার এলাকায় গেছে। আপনি টাকা খাইছেন সেটা তো আমি বলি নাই। আমি বলছি ডেভেলপমেন্ট ওয়ার্কে আপনারা 2 উপজেলায় নিয়ে গেছেন 25 কোটি। জেলা পরিষদ প্রশাসক ছাড়াও মোস্তাক মিয়া বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিকের দায়িত্ব পালন করছেন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।